সমস্ত দল সংস্কার নিয়ে যখন কথা বলে একমত হয়েছে যে ত্রয়োদশ নির্বাচনে 5% নারীকে মনোনয়ন দিবে। কোনো দল কথা রাখে নাই। কোনো দল কথা না রাখলেও অনেকটা চেষ্টা করেছে। বিএনপি আপনার 3% দিয়েছে 5%-এর মধ্যে, অন্য দল কেউ কেউ কিছু কিছু দিয়েছে, কিন্তু উনারা সহ 30টা দল একটা 0.1%ও দেয় নাই। অথচ কথা বলার সময় কিন্তু সবাই একমত হয়েছে, ওইখানে কিন্তু কোনো না নাই। উনারা একটা মাত্র নোট অফ ডিসেন্ট দিছে, সেটা কিন্তু নারীদের বিপক্ষে নোট অফ ডিসেন্ট দিছে, এই যে নারী নির্বাচনের বিপক্ষে দিয়েছে। এবং এই যে জামাতের যে এই যে একজনকেও দিল না, তাহলে ওনারা হা ভোটের পক্ষে কিভাবে চায়? ওনারা তো ওইখানে না, ওনারা তো না। এবং ওনারা যে বলে ওনাদের প্রশিক্ষণ হচ্ছে নারীরা যোগ্যতা অর্জন করে নাই। আপনার যোগ্যতা আপনি বলেন তো, এইখানে 300 আসনে যে প্রায় 2000 লোক মনোনয়ন নিয়েছে, কয়জন লোক আপনার আগের অভিজ্ঞতা ছাড়াও তো অনেকেই আসছে না? তো তারা কি চেষ্টা করছে না? আরেকটা জিনিস, তাদের অভিজ্ঞতা নাই কে বলেছে? তারা কিন্তু এর আগে সংরক্ষিত মহিলা আসনে অনেকগুলো নারীকে, খোদ আমিরের ওয়াইফ, তাকেও কিন্তু সংরক্ষিত আসনে নারী এমপি ছিল উনি। তাহলে উনি যদি থাকে, এমপি যদি থাকে, তারপরে আপনার একই এমপির জায়গাটা কিন্তু কাজ কিন্তু একই, কিছু ডেভেলপমেন্ট কাজটা যেটা এমপিদের না, আসলে হওয়ার কথা পৌরসভা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানদের, সেই কাজগুলো এমপিরা করে, সেটা কোনো অভিজ্ঞতা লাগে না। তাহলে অন্য যে অভিজ্ঞতা সবই এক, তাহলে ওনারা পিছিয়ে থাকলো কিভাবে? এটা হচ্ছে এক ধরনের দুষ্টুমি, যেটা আমি করব না। এবং তাদেরকে এটা এক ধরনের প্যাট্রোনাইজ করা, এটা এক ধরনের আপনার কি বলবো, এটা 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 এক ধরনের জাদুবিদ্যার মতো তাদের এমন করে রাখছে যে তারা নিজেরাই বলে আমরা তো চাই না। মানে আপনি সব বুঝেন, আপনি টকশোতে পর্যন্ত নামছেন, আপনারা বলতেছেন 43%, তাহলে আপনারা 50টা মহিলা এমপি যে হবে সেখানেও আপনারা ভাগ নেবেন, যত রেশিও অনুযায়ী পান সেটা নেবেন। আপনারা তো বলেন না আমরা ওইটা নিব না, সেটাও নেবেন। তাহলে আপনি নমিনেশন দিতে সমস্যাটা কোথায়? তো আপনিই তো হা ভোটের জায়গায় না ভোটের চলে গেছেন, তো আপনি অন্যকে কিভাবে বলবেন?